আজকের ভিডিওতে আমরা দেখব শরীয়তপুর জেলার পদ্মা নদীর মাঝখানে অবস্থিত অপরূপ সুন্দর পদ্মার চর। কিভাবে আপনি পদ্মার চরে যাবেন, পদ্মার চরের মানুষের জীবনযাত্রা কেমন, আজকের ভিডিওতে সবকিছু থাকবে। এই জিনিসটা একটু দেখেন, এই যে মানে একেবারে গ্রামের যে ফিলটা আপনি এখানে আসলেই পাবেন। আমরা প্রথমে চলে যাই নড়িয়া বাসতলা টলার ঘাটে, এখান থেকেই আমরা পদ্মার চরে যাব। আজকে আমরা চলে যাচ্ছি শরীয়তপুরের পদ্মার চরে। এখন আমরা আছি নড়িয়া বাসতলায় টলার ঘাটে। এই টলারে করে আমরা কিছুক্ষণ পরে এই পদ্মা নদী পাড়ি দিয়ে চলে যাব শরীয়তপুরের ওই ছোট্ট চরে, যেখানে হাজার হাজার মানুষের বসবাস। আমরা আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব তারা কিভাবে সেখানে বসবাস করে। আমাদের বাইকটা টলারে উঠানোর জন্য তাদেরকে দায়িত্ব দেই, কারণ আমরা যদি বাইকটা টলারে উঠাই তাহলে নদীতে বাইক পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুভ, যখন পয়রা যেতে লইছিল কেমন লাগছে? ওটা কোনো বিষয় না, যেহেতু অর্ধেক বেশি গেছিল প্রথম একটু ভয় পেয়েছিলাম, তারা নাই। আমি একটা থেকে আরেকটা আসলে যতটা দেখতে সহজ, করতে ততটাই কঠিন, অনেক রিস্ক এইভাবে বাইক পারাপার করাটা। আর আমরা এখানে বাইকটা রেখেও যেতে পারবো না, ওইখানে আমাদের বাইক লাগবে নাকি? আমাদের ওদিকে চড়ে ঘুরতে গেলে অবশ্যই বাইক ছাড়া ঘুরতেই পারবো না, এই জন্য রিস্ক হইলো নিয়ে নিলাম আর কি। আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে, আমরা এখন আমাদের যাত্রা শুরু করেছি চরের উদ্দেশ্যে। এই যে আমাদের বাইকটা এখানে রাখা, আমরা বাইকটা অনেক কষ্ট করে উঠাইছি, তবে ট্রলারে খুব একটা মানুষ নাই, হয়তো কয়জন, আমরা বাদে 4 জন, আর আমরা আছি 2 জন আর একটা বাইক। তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই সবসময় কি এরকম মানুষ কম থাকে? তারা বললো যে না, সকালে এবং বিকালে মানুষের পরিমাণ সংখ্যা বেশি থাকে, এখন দুপুর, সে কারণে মানুষের সংখ্যা একটু কম। তো চলেন আমরা আমাদের জার্নিটা শেষ করি। আমরা এভাবে অনেকক্ষণ বসে থাকার পরে পদ্মার চরে দেখা পাই। আমরা ছোটখাটো একটা জার্নি করে চলে আসছি সেই কাঙ্ক্ষিত পদ্মা চরে। এখন বাইকটা নামানো হবে। শুভ বাইক নামানোর চেষ্টা করছে, আমি ব্যাগ ট্যাগ নিয়ে আছি। বাইকের দায়িত্ব আমার কাছে না, এটা খুব কষ্টের কাজ। তারা বাইকটা নামাচ্ছে, অনেক মানুষ আছে এখানে, ওইখানে স্থানীয় কিছু বাইকার আছে যারা এখানকার যাত্রীদেরকে বাইকে করে নিয়ে যায়। ওইখানে একটা অটো দেখতে পাচ্ছি, তো বাইকটা নামানো হচ্ছে। এই দেখে আস্তে আস্তে নামাইও। হ্যাঁ শুভ, অচেনা একটা জায়গা, এই প্রথম আসছি আমি, এর আগে কখনো আসি নাই। তো দেখি যতটুকু সম্ভব আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখার চেষ্টা করব। এখন আমরা আকাশে ড্রোন উড়াবো। এই যে যেই চরটাতে আছি, এই চরটার নাম কি? চরটা বাবুর চর। আমরা দুপুরে খাওয়ার জন্য নড়িয়া থেকে খাবার কিনে নিয়ে আসছিলাম। এই আমাদের খাবারের পানি, আর ওটার মধ্যে খাবার আছে, কারণ এইখানে ভালো হোটেল পাই কিনা সন্দেহ ছিল। আর এখন ক্ষুধা লাগছে, তাই আমরা খাবারটা খাবো। এখানে দাঁড়িয়ে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ হলে আমরা আমাদের চরে যাত্রা শুরু করি। যেহেতু আমাদের কাছে নিজস্ব বাইক ছিল, তাই বাইক চালিয়ে আমরা পুরো চরটাকে ঘুরে দেখি। পদ্মার চরের এই মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। আমরা এখন নদীর মধ্য দিয়ে বাইক চালাবো। এই যে দেখেন নদীর পানি, এই পানির মধ্য দিয়ে আমাদেরকে ওই পারে যেতে হচ্ছে। স্লিপ করবো না তো? আমরা
ওটা কোন দিকে রাস্তা ছিল? ড্রোনে দেখছি মিয়া। ও আচ্ছা আচ্ছা, এখনো কিন্তু কোনো ঘর বাড়ি আমরা দেখি নাই। কোন দিকে যাবো? না, এদিকে আমরা একটা কাজ করি, করো। এই যে আছে, এবার হচ্ছে এই পাশে এক্সপ্লোর করবো। আমরা ভিতরে ঢুকবো না? ভিতরে ঢুকবো, গ্রামের ভিতরে ঢুকবো। মানে নদীর মধ্যে এটা আরেকটা নদী। ভাই কই যান? এই আইলাম গরুর বগালে খেত আমার। এখানে কোনো হাসপাতাল আছে চিকিৎসার জন্য? হাসপাতাল মানে মানে ছোটখাটো হাসপাতাল আছে, বড় ধরনের সমস্যা হলে বেশিরভাগ মনে করেন যাই ঢাকা। আপনাদের এখানে কোনো ফাঁড়ি নাই? না, ফারি নেই। সেই সেই ভাই কি খাও? আমাকে দাও না। রাখি দাও। এইখানে হচ্ছে ওরা গাছ থেকে বড়ি পাতাছে। আমাদের গ্রামে আমি এই বড়ি গাছ অনেকদিন যাবত দেখি না। আর আমরা হচ্ছে গাছ লাগাই না। না বড়িটা খাও, কেমন কি অবস্থা দেখো। এই যে একদম গাছ থেকে পায়রা, এই যে বড়ই 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 বড়ই। ওকে ভাইয়া, ধন্যবাদ। চাঙ্গল গ্রামের পরিবেশটা তো এমনই হওয়া উচিত। এক পাশে কুটার পালা, আরেক পাশে গরু ঘর, তার পাশেই হচ্ছে আবার মানুষ থাকার ঘর। সেই ঘরের সাথে পাটখড়ি রোদ দেওয়া, তার সামনেই হচ্ছে উঠানের মতো যেখানে বিভিন্ন জিনিস রোদ দেওয়া। আবার আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে গরুর গোবর থেকে তৈরি করা এগুলি জ্বালানি হিসেবে বেশ কাজ করে। আবার দেখেন ঘরের পাশেই জায়গাতে কলা গাছ লাগানো। এটাই তো গ্রামের জীবন। এই যে দেখেন এত সুন্দর পরিবেশ, আপনি আর কোথায় দেখতে পারবেন ভাই। আপনারা আমার পেছনে যে দোকানগুলি দেখছেন, এটা হচ্ছে বাবুচর বাজার। এইখান থেকেই হচ্ছে এই পদ্মাচরের মানুষ তাদের প্রয়োজনীয় কেনাকাটাগুলি করে। তো এইখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এখানেও কিন্তু নির্বাচনী প্রচারণা হচ্ছে। আর এটা হচ্ছে জাজিরার মধ্যে আমাদের শরীয়তপুর 1 আসনে এই জায়গাটা পড়েছে। আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই, আমাদের সদরের মানুষ যারা গরু পালে তারা কিন্তু এখন খামারের মতো করে পালে। তো এই জিনিসটা একটু দেখেন, এই যে মানে একেবারে গ্রামের যে ফিলটা আপনি এখানে আসলেই পাবেন। দেখুন তো আমরা হচ্ছে চলে আসছি বাবুচর ট্রলার ঘাটে। আপনাদেরকে যদি দেখাই, হচ্ছে বাবুচর ট্রলার ঘাট। এখান থেকে হচ্ছে আমরা এখন ট্রলারে উঠবো আর আমাদের বাইক নিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। ট্রলার আসতেছে এখন। হচ্ছে এখানে ট্রলার নেই, যদি আপনাদেরকে দেখাই এখানে যেগুলি আছে এগুলি যাবে না। ট্রলার সম্ভবত একটা আসবে, আসার পরে সেই ট্রলারে করে আমরা ওপারে চলে যাব। আমাদের হচ্ছে সেই বাবুচরে যে ট্রলারের জন্য অপেক্ষা করছিলাম, সেই ট্রলারটা এখন চলে আসছে। কিন্তু সমস্যা হচ্ছে এই পানির মধ্য দিয়ে এই বাইকটাকে এই ট্রলারে আমাদের তুলতে হবে। এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে, কারণ আমরা যখন আসছিলাম তখন যেই ট্রলারে আসছিলাম তারা নিজেরা তুলছিল এবং সেখানে পানি লাগে নাই।